বাংলাদেশে এমালু আছে, পেছনে পোস্টার টাঙায় ঘরের ভেতরে, মজমাই লয় দিয়ে ঘরের ভেতরে বায়ান করে, যা মন তাই বকছে। একজন বলছে আমাকে একটা মেয়ে মেসেজ ড্রপ করেছে। ড্রপ সালা, ড্রপ আবার কি হলো? এই তো মাল ইংরেজি মাল, আমরা বাংলা ছাড়া বুঝি না, ইংরেজি অত জানি না। যদি বলেন হোয়াট ইজ ইউর নেম, ওটা একটু বুঝতে পারবো, কেলেনে পেনেনে যাতায়াত করছি। হ্যাঁ, মাঝে মাঝে আমরা লোকের শুনে শিখি, বুঝলেন। আমি প্লেনে যখন প্রথম চেপেছি মনে মনে করছি সালা পানি পিয়াস লেগেছে, চাইবো কী করে। তো পাশে একটা লোক বলছে ওয়াটার প্লিজ, আমরা পেয়ে গেছি। আর আমি তো হাফিজে কোরআন, ক্যাচ করার ক্ষমতা আছে। আমি সঙ্গে সঙ্গে তাকে বললো ইয়ে স্যার ওয়াটার প্লিজ, পানি নিয়ে চলে এলো। বাকি ইংরেজি জানি না। বাংলাদেশে দেখছি সালা ইংরেজি বক্তা বেরুইছে। আমাকে একজন মেসেজ ড্রপ করেছে, আমার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড রাখাটাও সুন্নত। আমরা এই হারামখোরকে ধরে নিয়ে এসে জবাই করা সুন্নত। এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই। এই আমার যুবকরা শুনে যান, মা বুকে দুধ পান করাইছে, করাইছে না করায়নি? বাপ 18 বৎসর পর্যন্ত পেলেছে। আমাদের যুবকরা বাম্মায়ের ভালোবাসা বুঝতে পারলে না। কিন্তু যদি কালিয়াচক বাজারে কেউ কি যদি কোনো মেয়ে একবার খালি বলে দেয় আই লাভ ইউ, হারামখোর রাতের বেলায় বেলেটে করে বুকে নাম রেখেছে দীপালি, সিপালি, বুক চিরে নাম রেখেছে, দিয়ে বলছে জান্নাতে যাব। কেন? বলছে ফিল্মে দেখলুম বে একটা নায়ক নায়িকার নাম লিখেছে হারামখোর, ওটা স্টিকার বে। তোমার জানা না ওইগুলো স্টিকার, তাদের মরণ নাই, বইয়ের নাম বাদ দিয়েছে, ওইখানে নায়িকার নাম লিখতে যাবে। নাউজবিল্লাহ। এই ধরনের আলেমরাই হচ্ছে জাহান্নামের খোরাক, যারা ইসলামকে বিকৃত করে দেবে। ইসলামী শরীয়তে আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ কোন সিস্টেমে করবেন, কোনো মেয়ে পছন্দ এলে আপনি কোন সিস্টেমে প্রস্তাব দিবেন, এটাও রসুল শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পেয়ে যাবেন রসুলের হাদিস থেকে। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বিটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বিবাহের জন্য প্রথম প্রস্তাব যিনি এনেছিলেন তিনি হচ্ছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। আল্লাহর রাসূল বললেন, হে উসমান গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীকে আল্লাহর নবী বললেন, যাও তুমি নিয়ে এসো দেলমোহর, মহারানা, তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে। আজকে আলেমদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে মুসলমান কতটা বিবেকহীন এবং কতটা বদদিনীর মধ্যে ঢুকেছে এটা বলে দিই। গত বছরে এই প্যান্ডেল নয়, এইরকম 10টা প্যান্ডেল হবে, 10টা। কোথায়? মালদাতি, আপনার বাকরপুর, সুজাপুরের পাশে বাকরপুরে 10টা প্যান্ডেল হবে এরকম। বহুত ছেলে মেয়ে, আমার দাওয়াত ছিল, আর একজন বক্তা ছিল। তো বললে ওখানে গণবিবাহ হবে, 7টা বিয়ে পড়ানো হবে। ভালো, তাদের ইমামরাও এসছেন। আমি বসলাম গিয়ে 9টায় টাইম। তো বললে আর 2টো বিয়ে পড়ানো বাকি আছে। বিয়েগুলো আমি শুনছিলাম, লাস্টের 2টোও বিয়ে শুনলাম স্টেজে বসে। কি বলছে শুনেলেন? 90,000 টাকা দেলমোহর, 200 টাকা লগদ। যা সালা 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদায়। আমরা দাঁড়া, তোদের বীজ মারছি আমি। তো আমি খুতবা টুতবা না পড়ি, আমি দেখছি বেচারারা চলে যাবে, তার আগে বলেলি। তো আমি সেদিনে আমি ট্রেনে এসছিলাম, গাড়ির ড্রাইভারের শরীর খারাপ ছিল, ট্রেনে এসছিলাম। তো আমি বললাম, বাবা আমার পকেটে বেশি টাকা নাই, 600 টাকা আছে, আর ঘরে একটা বউ আছে, ইসলামী শরীয়তে 4টা বিয়ে করা যায়। তো আমি 200 টাকা করে 600 টাকায় 3টে ধারে বউ নিয়ে যাব। কে কে বিটি দিবে বলো? এটা হচ্ছে বদদিনী। আলেমদের সঙ্গে সুপরামর্শ না নেওয়ার কারণে এরা জানেই না মহারানা কি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গেছেন মার্কেটে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বুঝতে পারলেন যে আলীর কাছে দেলমোহরের পয়সা নাই। তিনি বললেন, ও ভাই আলী, এটার দাম কত? উনি দাম বললেন, কিনে নিলেন।
বিক্রি হয়ে গেল, কিছু দূর চলে গেছে। ও ভাই আলী, এইদিকে এসো। কি ব্যাপার? বলে তুমি তোমার জামা বিক্রি করেছো? জি। পয়সা পেয়েছো? জি পেয়েছি। আমি আমার টাকা পেয়ে গেছি। আমি আমার জামা পেয়েছি, তুমি তোমার টাকা পেয়েছো। বাহ, মাশাআল্লাহ। এরপরে শোনো, এই যুদ্ধের জামাটা আমি তোমাকে হাদিয়া করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উসমানে গনি, তুমি আমাকে জামাটা হাদিয়া করলে? বলে, জানো আমি কত বড় ভাগ্যবান যে আমার এই পয়সাটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়েতে দেলমোহর হিসাবে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতটুকু মনক্ষুণ্ণ নাই। আমাদের সমাজের লোকের একটা রোগ আছে, যদি বেটার মেয়ে দেখতে যাই, কালিয়াচকে দেখেছে, দিয়ে মেয়ের বাপ বলল, না বাবু বিয়েটা হবে না, আমার মেয়ে করতে চাইছে না, ছেলেকে পছন্দ নয়। গ্রামের লোক জিজ্ঞেস করছে, ধরমপুরের লোক চায়ের দোকানে, তোর ছেলে যে দেখতে গেলি, কি হলো? মেয়ে দেখতে গেলি? ও হারামি বে লোক, একদম বাজে লোক, মেয়ে ভালো নয়। ও কিছুই জানে না, আন্দাজে বললে। এর থেকে বড় গুনায়ে কবিরা আর কাঁচা পাপ আর কিছু হতে পারে না। আপনি কি উত্তর দিবেন? ভাই তকদিরে ছিল না, হলো না। মেয়ে খুব ভালো, পরিবার ভালো ছিল, কিন্তু তকদিরে নাই, হলো না। এটা হচ্ছে ইমানি ভাষা, এটাই হচ্ছে শরীয়তের ভাষা। আপনার কাছে এই ভাষা নেই কেন? আপনার কাছে না দিনী শিক্ষা আছে, না দুনিয়াবি এডুকেশন আছে। এই দুটো না থাকার কারণে আজকে আপনার কাছে এটা। তা না হলে কোনো মৌলবি বলতে পারে স্কুলে না যাওয়ার কারণে এটা, তার কাছে দুনিয়াবি এডুকেশন না থাকার কারণে এটা। যে বড় পীর, আপনারা বলুন তো, রসুলের দরজা বেশি না বড় পীরের দরজা বেশি? কথা বলে না? রসুলের দরজা বেশি, আল্লাহর দরজা আরো বেশি। যিনি সৃষ্টিকর্তা, রসুলের একটা হাদিস বার করে যদি কোনো মৌলবি দেখাতে পারেন যে আল্লাহ রসুলকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন মৃত মানুষকে জীবিত করার, ওরে নেমো কারাম শোনো, এরপরে রসুলের হাদিসটা শুনে লাও। একমাত্র একটা ব্যক্তির কাছেই শক্তিটা আসবে, যার দ্বারা মানুষ ইমান হারা হবে, তার নাম হচ্ছে কানা দাজ্জাল। দাজ্জাল যখন আসবে, তার কাছে দুটো এমন মারাত্মক শক্তি থাকবে। একটা হচ্ছে মেঘ থাকবে না, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেখাবে। দ্বিতীয় নম্বর, মৃত মানুষকে জীবিত করে দেখাবে। এই দুটো ক্ষমতা এই ইবলিস মারদুদকে দেওয়া হবে, কানা দাজ্জালকে দেওয়া হবে, বাকি পৃথিবীর কাউকে দেওয়া হয়নি। আমার মুসলমান ভাই, যদি আপনি বলেন বড় পীর আব্দুল, ইউপির একটা বক্তার বয়ান শুনছিলাম, মাথায় পাগড়ি বেঁধে বলছে, मेरे दोस्त सुनोगे बड़ा पीर का मर्तबा क्या है। हम लोग जल्दी बोल यार, जल्दी निकालना है हमको जलसे में, जल्दी सुन लूं। एतो जोरे जोरे बोलचे, बोले अगर ऐसा एक दौर था बगैर उजू का कोई अगर बड़ा पीर का नाम ले लेते तो वो मर जाता था। मैंने बोला यार ये तो हद हो गई। अगर ये सच है, बगैर उजू का नाम अगर कोई अल्लाह का ले लेते तो वो तो जहन्नम में घुस जाते। रसूलेर पावर बेशी ना बड़ो पीरेर पावर बेशी? आपनारा बोललेन रसूलेर इज्जत आल्लाहर काछे बेशी। ओटा तो दूरेर कथा, बड़ पीर आब्दुल कादिर जिलानी रहमतुल्लाह आलाइहि एका नय, पृथिवीर যতগুলো পীর আছে সকলের ঈমান হযরতে আবু বকরের একটা হাতের ঈমানের সমতুল্য হবে না। ঠিক বললাম না ভুল বললাম? হযরতে উমরের জন্য যে রাসূল বলেছেন আমার পরে যদি নবুয়তের দরজা, আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন। একটা হাদিস বার করে নিয়ে এসো, একটা রিওয়ায়াত বার করে নিয়ে এসো এরকম সাহাবীদের যে বিনা উজুতে কেউ আল্লাহর রাসূলের নাম নিচে আসছে মারা গেছে। কিয়ামতের দিনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কি বলবেন জানেন? আল্লাহ এই সমস্ত নেমক হারামকে ধরুন আর জাহান্নামের দিকে নিক্ষেপ করুন। আমার ভাই, আপনারা যারা মনে মনে নিয়ত করেছেন নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, অবশ্যই আমাদের জন্য জান্নাত রেডি আছে, তাদেরকে দলিল দিয়ে যাব। যারা মনে করছেন পাপের সাগরে ডুবে আছি, আমাদের জন্য জান্নাত রেডি হয়ে যাবে। কেন? আমরা যখন পীর ধরেছি, আমরা যখন মৌলবীকে ধরেছি, আমরা যখন ইয়াসিন ভাইকে পেয়েছি, দোয়া করে জান্নাতে। আমাদের দেশের তো নিয়ম খুব খারাপ। হাই রোডের ওপরে কালিয়াচকে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে 3 বোতল মদ খেয়ে।
বলে চিন্তা কিছু নাই, হুজুরকে দাওয়াত দে, মিলাদ হবে। আমাকে এসে বলেছে হুজুর অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমি আর জানি না কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি দোয়া করছি মিলাদের শেষে, আল্লাহ তুমি আগে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। এরপরে খানা খেতে বসেছি, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছি। তাকে বললাম ভাই কি করে মরলো তোমার বেটা? খুব বাজে ছেলে ছিল, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে। আমি তোবা কাকে দিলাম বে জান্নাতে? আমি কথাটা বুঝতে পারেননি। এ বলছে জান্নাতে পাঠাতে হবে। যদি আপনাদের মনে মনে হয় যে হুজুর কেন মদ খেয়ে মদের কাটিয়ে মারা গেছে, তার লেগে কি দোয়া করা যাবে না? আল্লাহ ব্যতীত অপরের কাছে সিজদা করে মারা গেছে, তার লেগে কি জানাজা পড়া যাবে না? 24 পরগনায় জলসা করছি, স্টেজে চাপিনি, আমার কাছে ফোন এলো দক্ষিণ 24 পরগনা থেকে, হুজুর একটা মাসলা বলতে হবে। কি হয়েছে? বললে একজন ব্যক্তি সে প্রথমে বিয়ে করেছিল মুসলিম মেয়েকে, তার একটা বাচ্চাও আছে, তারপরে সে এই পরিবারকে বাড়িতে রেখে দিয়ে একটা অমুসলিম মেয়েকে বিয়ে করে তার পরিবারে চলে গেছে। এখন সেইখানে সে মারা গেছে, তাকে কি করা যাবে? আমি বললাম কুকুরকে খাওয়া না হলে নদীর কিনারায় ফেলে দে, জানাজা পড়া যাবে না। যদি কোনো মৌলবি জিদ করে পড়ে, জানবেন সেই মৌলবি কিয়ামতের দিনে পাকড়াও হবে। তার না জানাজা পড়া যাবে, না তার দাফন কাফন কবরস্থানে করা যাবে। যদি বলেন দলিল দেন, এমন একটা দলিল দেবো, ওটা আমার বাপের দলিল লয়, আমার দাদুর দলিল লয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মন্নপন্ন অবস্থায় আছেন। নবীজি ছুটলেন, চাচার হাতটা ধরে বললেন, একবার খালি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার কলমাটা পড়ে নেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা উত্তর দিলেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো হিদায়েতের দপ্তরটা কার হাতে? সকলে জোরে বলুন, আরো জোরে বলুন। একমাত্র আল্লাহর হাতে। একমাত্র হিদায়েত হচ্ছে আমার আল্লাহর হাতে। আমি যাকে ইচ্ছা করি তাকেই আমি আল্লাহ হিদায়েত দিই। হে আমার নবী, আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। রসুলের চোখ দিয়ে পানি। আল্লাহর নবী চাচা যান চলে গেলেন। এরপরে নবীজি দোয়া করছেন, ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে, আমি আল্লাহর তোমার কাছে কেঁদে কেঁদে আমার চাচার জন্য ক্ষমা চাইব। নবীজি আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও। এরপর আল্লাহ আয়াত পাঠালেন, জিবরিল আমিনকে পাঠালেন, মারাত্মক উপদেশ দিলেন দুজনকে, এক মুমিন, এক হচ্ছে রসুলকে। দুজনের উপদেশ এলো, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, যারা বাদ্দিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে, তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন, তোমার যদি নিজের আত্মীয় হয় আর সে যদি মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মদের ভাটিতে গাঁজার ভাটিতে জীবন কাটিয়ে মারা যায়, তাও তুমি তার লেগে দোয়া করতে পাবে না। প্রথমেই যে লোকের কথা বললাম খিলাফতি পেয়েছে, সে কি বলছে জানেন? আমাদের মৃত্যু এমনি হয় না। আমরা কেমন করে হয়? বললে আমরা যদি মরে যাই, আমাদের জান কবজ করতে ডাইরেক্ট আজরাইল আসবে না। কেন? বলে প্রথমে আমার পীরের কাছে যাবে, পীর অর্ডার দিবে, তারপরে আসবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা তোর পীরও শয়তান, তুইও শয়তান। কি বুঝলেন? কার মুরিদ? মনসুর শাহের মুরিদ। বেঁচে থাকতে পাওয়ার নাই, মরে গেলে পাওয়ার বেড়ে গেল। চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, একটা সুস্থ মস্তিষ্কের মানুষ যদি এখানে কেউ মারা যায়, আপনাদের ইমাম মারা যায়, আমি যদি আমার গ্রামে মারা যায়, আর আমি যদি বলি, আমার বাপ যদি বলে আমার বেটা বড় বক্তা, তাকে পুকুরের মধ্যেখানে কবর দে, আমার বাপকে পাগল বলবে না? বলবে না? কথা বলে না? লোকে পাগল বলবে না যে হুজুরের শওকত সাহেবের মাথাটা খারাপ হয়ে গেছে, বলছে বেটা মরে গেছে, বেটার কবরটা বড় বক্তা ছিল বলে বলছে যে পুকুরের মধ্যেখানে দে? অবাক হয়ে যাবেন শুনলে। তাহলে সুস্থ মস্তিষ্কের মানুষ হাজি আলী বাবার কবর কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না।
সমুদ্রের মধ্যেখানে কবর করে মাজার তৈরি করে দিয়েছে। আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি জীবনে আর সমাজকে মুখ দেখাবো না, আমি কাল থেকে কবরে সিজদা করব। চ্যালেঞ্জ ছুটতে হবে, কাগজ করতে হবে, প্রশাসনের কাছে কাগজ করো, মাজারটা ভেঙে দেখো ভেতরে কিচ্ছু নাই, ফাঁকা। আমি ইয়াসিন বলে গেলাম, কেন? হাজি আলী বাবা বলে বাবা আছে, আমি মেনে নিলাম, কিন্তু ওই মাজারে তিনার কবর নাই, ওটা ফাঁকা। যদি বলেন দলিল, আমার গাড়িতে চাপেন, আমার এলাকায় দলিল দেবো। রামপুর বলে একটা গ্রাম, ঝগড়া হয়েছে, ওরস করতে দেবো, একদল বলছে করতে দেবো না, আমাকে বিচারে পাঠাইছে। আমি তাকে বললাম যে ভাই কেন করতে দিবি না? আর তুমি যে করছো, তোমার এই কবরে কোন হুজুর শুয়ে আছে? বলে কোনো হুজুর নাই, পাথর চাবড়ি থেকে মাটি এনে করেছি। আমি বলি ইসলাম সত্যর ওপরে না মিথ্যার ওপরে? বলে সত্যর ওপরে। ঠিক আছে। আমি বলি মিথ্যা কবর করে কি করে লোককে ধোকা দিচ্ছিস বে? কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট ওইটাই। হযরতে হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে, আর গোটা পৃথিবীতে তার মঞ্জিল মাটি হচ্ছে। আমি শুধু দেওবান্দি মৌলবি বলিনি, দেওবান্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, কোন মৌলবিকে দেখেছেন যে যেখানে তাজিয়া হচ্ছে, লাঠি খেলা হচ্ছে, আলেমরা প্রথম সারিতে আছে? বেরেলবি ভাইদের মৌলবিরাও নাই, অথচ সব থেকে বেশি লাঠি খেলা, গান বাজনা করা এই বেরেলবিরাই ভাইরাই করছে, অন্য জাতিরা করেনি। আমি তাদের উপরে আমার রাগ নেই, ঝাল নেই, খালি তুমি হারাম হালালটা তোমার বিবেকের দ্বারা বিচার করে দিবে। মুহররমের রোজা রাখলে গুনাহ আছে? কথা বলে না? নেকি আছে না নাই? আশুরার রোজা, এই রোজাটাই আগে ফরজ রোজা ছিল। যখন রমজানের 30টা রোজা ফরজ হয়েছে, এটা তারপরে নফল হয়ে গেছে। আমার মুসলমান ভাই, এই রোজার সম্পর্কে হাদিসে ফজিলত এসছে যে এই আশুরার রোজা কেউ যদি রাখে, তার পেছনের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি মদ খেয়ে নাচে, ক বছরের গুনাহ মাফ হবে? ও হারামখোরকে জিজ্ঞেস কর যে তোর বাম মরে গেলে মদ খেয়ে নাচবি? আমার বাম মরে গেছে, আজকে যত পারবি ড্যান্স কর, ভালো ভালো গান লাগা, ভালো গান লাগা, তোর বাম মরে গেলে গান লাগাবি? হযরতে হোসেন শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। হাইরে মুসলমান, তোমার বুকে ব্যথা নেই, তোমার অন্তরে ব্যথা নেই, থাকবে কি করে? তার মধ্যে শিক্ষা দীক্ষা থাকতে হবে, দ্বীনি ইলম থাকতে হবে। আজকে মুসলমানের বাড়িতে কালকে এলান কি অ্যানাউন্স করছিল জানেন? আমার আগে, আজকে যেমন ভাই আমার অ্যানাউন্স করলে তার আগে একজন হাফেজ সাহেব গজল পড়ল, কালকে সভাপতি এলান করছে আল কোরআনের আলো, সবাই বলছে ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। আমি বলে এক জুনার ঘরে বুখারীর প্রথম হাদিসটা নাইবে? কোরআন তো বহুত দূরের কথা, এখন কি ঘরে ঘরে কোরআনের আলো লয়, টিভির রিমোট জালো, প্রত্যেক ঘরে টিভি। কোরআন কোথা পাবি? কোরআন চলে এলে তো মুসলমান বেঁচে যেত, মুসলমানের ঈমান বেঁচে যেত, মুসলমান তারবিয়াত পেয়ে যেত। আজকে বড় কষ্ট লাগে। আমি কিন্তু গোল আলু বক্তা নয়, আমার গর্দন চলে গেলেও আমি গোল আলু বক্তা নয়। আমি সেদিনে ওই পরশু যেখানে ছিলাম, তারা এসে কামরায় ভাত খাওয়ার পরে একজন বলছে হুজুর সাহেব একটা কথা ছিল। কি? আপনি কি কিয়াম করেন? আমি বললাম আমার কাছে কিয়াম করা হারাম। তোমার করার ইচ্ছা আছে তুমি করো, তোমার মৌলবীকে নিয়ে করবে, আমি নেমে যাওয়ার পরে আমি কিন্তু করব না। আমি গোল আলু বক্তা আমি লয়, যেখানে যা বলবে তাই চালাবেন না। আর আমি কারোর কথা মতো বক্তব্য দিই না, আমি আমার বক্তব্য দেবো। আজকে বড় কষ্ট লাগে, শুনেলেন সমাজের বুকের লোক আজকে ইমামকে মাথা না মানার কারণে প্রত্যেকটা বাড়িতে পাপ আর পাপাচারিতে ভরে গেছে। কই ইয়াসিন হক কথা বলে, কাল সকালে চর্চা করবেন, ইয়াসিন ভাই দারুণ হক কথা বলে গেল। আমি বললে হক, আর আমার মতনই হক কথা তোমাদের ইমামরাও বলতে পারে, কিন্তু ইমামকে বলার অধিকার তোমরা দাওনি। ইমাম সুদের বায়ান করলে ইমামের চাকরি চলে যায়, ইমাম মদের বায়ান করলে মদখোররা পেছনে লাগে, ইমাম সাহেব হারাম হালালের বায়ান করলে নামাজ পড়ার পরে যে হারামখোররা হারাম খায় তারা পেছনে লাগে, একে কিভাবে তারাবি চেষ্টা কর। এটা আমি মিথ্যা বলিনি। এই মালদায় বড় বড় মাদ্রাসা আছে, আছে না নাই? কথা বলেন, নেই? বড় বড় মাদ্রাসা হরিশ্চন্দ্রপুর থেকে, কালিয়াচক থেকে শুরু করে সুজাপুর, গয়েশবাড়ি,
বড় বড় মাদ্রাসা আছে মালদায়, আর মুর্শিদাবাদ ঢুকে গেলে আরো বড় বড় মাদ্রাসা। একটা এই মালদা ডিস্ট্রিক্টের কথা বলছি, একটা মাদ্রাসার মৌলবি, মাদ্রাসার শিক্ষকরা যদি প্রমাণ দিতে পারে অমুক গ্রাম থেকে মসজিদ গ্রামবাসী এসছিল যে হুজুর গ্রামে মসজিদের কমিটি করব, সেক্রেটারি, ক্যাশিয়ার, মেম্বার, প্রেসিডেন্ট কোন কোন লোক হতে পারবে তার শর্তগুলো কি, যদি কোনো মৌলবি প্রমাণ দিতে পারে মাদ্রাসাওয়ালা, আমি মৌলবি শওকতের বেটা স্টেজে ক্ষমা চেয়ে যাব। কেউ যায়নি। যদি নিতে যান শর্তগুলো আমাদের কাছে আসেন, যে কোন লোকগুলো মসজিদ কমিটিতে থাকতে পাবে, কোন লোকগুলো মসজিদের সেক্রেটারি হতে পাবে। এই মালদা জেলায় যদি 1000 মসজিদ থাকে, 950 মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ারের নামটা কাটা যাবে। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। যদি বলেন কেন, 1 নম্বর মসজিদের সেক্রেটারি হতে গেলে 1 নম্বর শর্ত ইমামের অবর্তমানে ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। বলবো আমার বর্ধমান জেলায় মসজিদের পাশে পুকুর, পুকুরের চারিদিকে 40টা তাল গাছ, তাল গাছ বুঝেন তো। আর এই গ্রীষ্মকালে যখন তাল ধরে না, যখন কুড়ি আসে তালের, যখন এই কুড়িগুলো আসে সুঁড়া ফুটে, তখন দেখবেন আমাদের দেশের আদিবাসী ভাইরা তারা রস টাঙে, মানে তাড়ি টাঙে, তাড়ি, সেটাও মদ বিক্রি করে, মানুষ খায়, নেশা হয়। তো মসজিদের যে সেক্রেটারি, সে জীবনে হারামখোর, নামাজ পড়ে না, তার মধ্যে দিনও নাই, সে পয়সার জোরে, গায়ের জোরে সেক্রেটারি হয়েছে। 40টা গাছকেই সাঁওতাল দিকে কন্ট্যাক্ট দিয়েছে, তোরা এগুলো লে, তাড়ি টাং, তাড়ি ব্যবসা করবি, আর তাড়ি ব্যবসার পরে প্রতি গাছ পেছু 3000 করে টাকা দিবি। নাউজবিল্লাহ বলে। মদ বেচা টাকা মসজিদে লাগাচ্ছে কে? সেক্রেটারি। আর সে বলে রেখেছে আমাকে 1 হাঁড়ি করে দিবি, মানে সে মালু খায়। তা বুঝতে পারছেন মুসলমান কওমের কতটা উন্নতি হতে পারবে। অথচ কোরআন বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। কোরআন, হে আমার নবী বলে দাও, আল্লাহর রাসূলের পরে তুমি যাকে তোমার মাতা ভাববে, তোমার ইমাম ভাববে, আগে দেখবে তার মধ্যে ইলম আছে কিনা, তার মধ্যে ঈমান আছে কিনা, তাকওয়া পরেজগারি আছে কিনা। ইশারাটা ইমামের দিকেই যায়। আজকে সমাজ ইমামকে মাথা মনে করে না। আমার বর্তমান জেলায় রমজান মাসে মাইয়াত হয়েছে, এলান হচ্ছে, গ্রামের মোড়ল এলান করছে, ভাই জানাজার নামাজ পড়ে সবাই খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব মাইকটা কেড়ে নিয়ে বললে রমজান মাসে খানার এলান করা হারাম। ইমাম সাহেব যেমনি বলে দিল, তারপরের দিন মসজিদ কমিটি ইমামকে তাড়িয়ে দিল, চাকরি চলে গেল ইমামের। ঈদের পরে আমার জলসায় আমি বললাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটাই হারাম। লোকরা তখন বললে হুজুর একদম হক কথা বলেছে। ভাই আমি বললে হক কথা, আর ইমাম বললে তাড়িয়ে দিবি? কথাটা বুঝতে পারেননি? ইয়াসিন কেন? আমার তো চাকরি যাবার ভয় নাই। আমাকে যদি এক্ষুনি সভাপতি বলে আপনি এত কড়া ভাষণ দিবেন না, আমার গাড়ি রেডি আছে, তুমি তোমার স্টেজ পূজা করো, আমি পালালাম, পয়সা ফেকো তামাশা দে, আমি কারো মায়ে বোয়াবো না। কেন? আমার চাকরি যাবার ভয় নাই। তুমি অন্য বক্তা নিয়ে এসো, আমাকে যে দাওয়াত দিবে আবার আমি এই কথাগুলোই বলবো। তোমার কোথায় লাগবে জানি না, তুমি মহলমটা লাগাও, ঘা আমি করে দিয়ে যাব, মহলম লাগাও, তোমার জন্যে মঙ্গল হবে। আজকে হাজার হাজার যুবক এই সমাজ উলামা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা সবাই পাপের সাগরে ডুবে যাচ্ছে। বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটির ছেলে, শিক্ষিত ছেলে, অবিবাহিত ছেলেরা তারা কি করছে? হস্তমৈথুনে লিপ্ত হয়ে যাচ্ছে, তারা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আপনি জানেন উত্তর 24 পরগনা ভারতবর্ষ সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, সমকামী লিগেল আছে ভারতে, হিন্দুস্তানে সরকার রায় দিয়ে দিয়েছে পরকীয়া লিগেল।
পরকীয়া মানে আপনার বিবি যদি কারোর সঙ্গে রাত কাটায়, এটা ভারতের সরকারের আইনে লিগেল হয়ে গেছে। আপনার ইমানকে আপনাকে বাঁচাতে হবে। বহু মুসলমান যুবক যদিও এখনো প্রকাশ্যে আসতে পারেনি, ভেতরে ভেতরে তারা পরকীয়ায় লিপ্ত আছে, তারা ভেতরে ভেতরে সমকামিতে লিপ্ত আছে। সেই শিক্ষিত দিকে বলে যাব, সকালবেলায় উঠে পৃথিবীর ম্যাপটা খুলে দেখবেন, সেই ম্যাপেতে আছে একটা সাগরের নাম লোহিত সাগর, যে সাগরের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছেন। যে জায়গায় আজ পর্যন্ত একটা পোকামাকড় জন্মায় না, একটা কীট পতঙ্গ জন্মায় না, এত তারা অভিশপ্ত। বৈজ্ঞানিকরা সেই সাগরটার নাম রেখেছে মরা সাগর। সেই সাগরে লূত নবীর কওমকে পাল্টানো হয়েছে। আর আমাদের যুবকরা মনে করছে আমি জীবনে যতই পাপ করি, আমি যত বড়ই পাপ করি, আজকে আপনাদের মনে মনে হবে ইয়াসিন ভাই এসছে, আমার পরে দারুল দেওবন্দের উস্তাদ আসবেন, হাদিসের উস্তাদ মুহাদ্দিস, তিনি লাস্ট শেষ দোয়া করবেন, তো মনে হয় আমরা যত পাপ করেছি আজকে দোয়ার দ্বারা মুছে যাবে। জেনে রেখে দাও, তুমি যদি পাপ করার পরে, জিনা করার পরে, ব্যভিচার করার পরে তুমি যদি মনে করো একদিন বছরে জলসায় বসবো আবার আমি ওই পাপগুলো করব, তুমি যদি সমকামী হওয়ার পরে তুমি যদি মনে করেছো পীরের দোয়া নিয়ে, পীর যদি মানি আমি এবং কোনো মৌলবীর দোয়ায় যদি সামিল হয় আমার ক্ষমা হয়ে যাবে, তাইলে তুমি ভুল বার্তায় আছো। হযরতে লূত নবীর বিবির জন্য আল্লাহ লাকির টেনে দিয়েছেন, লূত নবীর বিবি জাহান্নামী, এটা রদ করা হবে না। নূহ নবীর বিবি আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এটা রদ করা হবে না। অর্থাৎ যারা ভাবছেন আমরা পাপের সাগরে ডুবে থাকবো, অথচ আমার বাপ মা, আমাদের পূর্বপুরুষ, আমাদের পীররা এরা দোয়া করবে অবশ্যই পেরিয়ে যাব। তাহলে আপনাকে জিলাপি হুজুরের মুরিদ হতে হবে, ইয়াসিনের মুরিদ হলে হবে না। এই আমি পরশু শুনছিলাম বাংলাদেশ থেকে একজন ভাই রেকর্ডিং পাঠিয়েছে, একজন আছে শামীম রেজা বলে, বাউল বুষ্টমের মতো চুল, তো সে বায়ান করছে কি, আমার কাছে বায়ানটা আছে। ভাইয়েরা মায়েরা বোনেরাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি খেনা খেতে বসেছেন, তেনার দস্তরখানে দেশি মুরগি আছে, যেমন আমাকে আজকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, বলে দেশি মুরগি খাচ্ছেন। তেনার একজন মুরিদ বললে, বাবা আপনি কেন জান মেরে খাচ্ছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, হে আমার মুরিদ শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি, আমি আব্দুল কাদের মুরগিটাকে আবার জীবিত করার ক্ষমতা রাখি। নাউজুবিল্লাহ বলেন। এ কথা জীবনে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেনি, কিন্তু এই গুটকাখোরকে কে বুঝাবে? এই জিলাপি হুজুরকে কে বুঝাবে? এই তহমত লাগানোর কারণে এই মৌলবি কিয়ামতের দিনে পাকড়াও হবে। লেখে নিয়ে যান, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে, ধোকাবাজ, প্রতারক, সমাজকে ধোকা দিয়েছে। আর রাসূলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর হুজুর বের হবে, এক শ্রেণীর আলেম বের হবে, তারাই হবে জাহান্নামের খোরাক, যারা ইসলামকে একদম বিভ্রান্তির মুখে ঠেলে দিবে।